বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধজাত পণ্য নিতে ব্রাজিলকে অনুরোধ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দলটির নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য জানান। এ সময় বিএনপির সঙ্গে জামাতের কোনো বিরোধ নেই বলেও দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় দলের আমির সহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। সাক্ষাৎ শেষে জামায়াত ইসলামী ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাদের আগ্রহের কথা জানান ব্রাজিলের রাষ্ট্রদূত। The Brazilian embassy. We have agriculture, we have pharmaceuticals, we have education, we have culture, and all of this is already on the move. Okay, our bilateral relationship is in very good shape. দলটির নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়েছে জামায়াত। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস এই সমস্ত বিষয় ব্রাজিলে যেতে পারে, সেগুলো আরও কীভাবে বেশি করে রপ্তানি করা যায়। অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। এ সময় বিএনপির সঙ্গে তার দলের কোনো বিরোধ নেই বলেও দাবি করেন নায়েবে আমির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।